শোনা যায় না। দাদা শোনা যায় না। আনমিউট করতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। আচ্ছা, থ্যাংক ইউ। শোনা যায়, থ্যাংক ইউ। তো আহ, রেবেকা দি, আপনাকে আমার কৃতজ্ঞতা জানাই যে আজকে এই উপাসনার পরিচালনার দায়িত্ব আপনি নিয়েছেন। ধন্যবাদ করি। রুজি দি আছে, আমরা বেশ বয়স্ক কয়েকজন আছি। প্রভুর গৌরব করি। প্রভুর গৌরব করি যে আজকে সিদ্ধার্থ জাম্বলের পরিবারের জন্য জীবন্ত আরাধনা আমার হৃদয় ছুঁয়ে গেছে। এবং হোসান্নার কথা আমরা গতকাল শুনেছি। পাস্টর জেনারেল রিপন দাস তিনি প্রচার করেছেন, হোসান্না, আমরা পাপী, আমাদের উদ্ধার করো, হোক আমাদের উদ্ধার করো, হোসান্না। ধন্যবাদ দিই আজকে এই অপূর্ব, আমি করুণা বলে থাকি। করুণার জন্য ঈশ্বর আমাকে এই করুণা করেছেন আপনাদের মধ্য দিয়ে, এভরিডে প্রেয়ার গ্রুপের মধ্য দিয়ে, এবং পাস্টর আমার আঙ্কাল মানিক আঙ্কেলের মধ্য দিয়া, এবং আপনারা যারা কোর গ্রুপে আছেন আপনাদের মধ্য দিয়া প্রভু আমাকে আজকে দাঁড়াবার সময় দিয়েছেন। তো ধন্যবাদ করি। আমি আমি আজকে আমার বিষয়টা নিয়েছি যে মন্দির সংস্কার। প্রভু যিশু তিনি মন্দির সংস্কার করেন, সেই বিষয় আমি আজকে তুলে ধরতে চাই। দি দি tabernacle ministry of Jesus, প্রভু যিশুর মণ্ডলীর সেবা কার্য, সেখান থেকে আমি একটি অংশ আজকে আহ নিয়েছি। যেহেতু গতকাল আহ পাম সন্ডে পালিত হয়েছে, প্রভু যিশু জেরুসালেমে প্রবেশ করেছেন। বর্তমানে তিনি জেরুসালেমে আছেন, এবং এই এক সপ্তাহ জেরুসালেমে থাকতে থাকতে আমরা অনেক ঘটনাবলীর সাক্ষী হব। আমরা এই সুসমাচার গুলোতে পেয়েছি যে তিনি জেরুসালেমে আছেন, এবং বৈথুনিয়া, বৈতফগি এর পাশাপাশি বৈথুনিয়াতে তিনি অবস্থান করছেন। এবং বৈথুনিয়া থেকে যখন তিনি বেরিয়ে আসলেন, বলা আছে ক্ষুধার্ত ছিলেন। তারপরে একটা ডুমুর গাছ দূর থেকে দেখলো যে মানে পাতা ভর্তি, আশা করেছিলেন ফল পাওয়া যাবে, কিন্তু যিশু দেখেন ফল নেই। আচ্ছা, সেই ডুমুর গাছ থেকে যিশু প্রভু অভিশপ্ত করেন, তিনি অভিশাপ দেন। এটাও এক ধরনের সংস্কার। অর্থাৎ আমরা যে খ্রিস্ট বিশ্বাসী, তিনি আমাদের মধ্যে দেখতে চান সব সময় ফল। বিশ্বাসী হিসাবে, আমরা পরিচর্যাকারী হিসাবে আমাদের কাজের ফল তিনি দেখতে চান। আজ যখন আমাদের মধ্যে ফল থাকে না, তখন যিশু অভিশাপ দেন কিনা আমি বলবো না, সেটা বলাও ঠিক না। তিনি অভিশাপ নিশ্চয়ই দেন না আমাদের মানুষকে। আমরা এই ঘটনা দেখেছি। এরপরে বলা আছে, আমি মথিলিখিত সুসমাচার থেকে পাঠ করতে চাই, 21-এর, আরে কম দেখা যায় রে, মানে বুড়ো হলে মানে কি যে অবস্থার ভেতর দিয়ে যেতে হয়, কানে কম শোনা দেয়, তারপরে চোখেও কম দেখা দেয়। আচ্ছা, আমি 12 থেকে পাঠ করতে চেয়েছি। পরে যিশু ঈশ্বরের ধর্মধামে প্রবেশ করিলেন, এবং যত লোক ধর্মধামে ক্রয় বিক্রয় করিতেছিল সেই সকলকে বাহির করিয়া দিলেন। সংস্কার। কেন বাহির করে দিলেন? এবং পোদ্দারদের মেজ মানে টেবল ও যাহারা কপট মানে কবুতর বিক্রয় করিতেছিল তাহাদের আসন সকল উল্টাইয়া ফেলিলেন, আর তাহাদিগকে কহিলেন, লেখা আছে, আমার গৃহ প্রার্থনা গৃহ বলিয়া আখ্যাত হইবে,
কিন্তু তোমরা ইহা দস্যুগুণের গহ্বর করিতেছ। আমেন, আমেন, হালেলুয়া। আমি সংক্ষেপে প্রার্থনা করে নিতে চাই। মঙ্গলময় আমার স্বর্গস্থ পিতা, আমি তোমার ধন্যবাদ করি যে প্রভু তুমি আমাকে বাক্য দিয়েছ। অপ্রভু, তুমি আমাকে পবিত্র আত্মার বর দিও প্রভু, যেন আমি তোমার পক্ষে দাঁড়াতে পারি। যখন আমরা তোমার পক্ষে দাঁড়াই তখন আমাদের প্রভু হাঁটু কাঁপতে থাকে, মাজা শক্ত থাকে না। অপ্রভু, তুমি আমাকে বলবান করো যেন আমি তোমার পক্ষে দাঁড়াতে পারি। তোমার যে বার্তা, তোমার যে বাক্য আসছে আজকে আমাদের জন্য, তা যেন প্রকাশ করতে পারি। তুমি আমার সভাপতি থাকো, সকল পাপ তুমি ক্ষমা করে যিশু তোমার নামে চাই। আমেন, আমেন। আসলে প্রভুর পক্ষে দাঁড়ানো সোজা ব্যাপার নয়। আমি কদিন আগে রঞ্জনাদির প্রচার শুনতেছিলাম, তিনি বলছিলেন যে এত কথা বলতে পারি, এত কথা থাকে, কিন্তু প্রভুর পক্ষে যখন দাঁড়াই তখন ভয় লাগে, কাঁপতে থাকি। স্বাভাবিক, প্রভুর সম্মুখে আসা আমাদের মতো পাপী মানুষের আহ মানে দুঃসাহস বলা চলে। প্রভু আমাকে আজকে এই বর দিয়ন। আমি এই বিষয়টা রাখতে চাই যে মিনিস্ট্রি, দ্য স্যাংচুয়ারি মিনিস্ট্রি অফ জিজাস, অর্থাৎ জেরুসালেম সংস্কার, জেরুসালেম মন্দির সংস্কার। তো আমি লুক লিখিত সুসমাচারে গেলে আমি আরেকটা জিনিস আমরা দেখতে পারবো, আমি সেটা পড়ে শোনাই। লুক লিখিত সুসমাচারের 19 অধ্যায়, দেখেন এখানে একটা লেখা আছে। পরে যখন তিনি নিকটে আসিলেন, মানে মন্দিরের নিকটে, জেরুসালেম মন্দিরের নিকটে আসিলেন, মন্দিরের নিকটে আসিলেন, তখন নগরটি দেখিয়া তাহার জন্য রোদন করিলেন, বলিলেন, তুমি তুমি যদি আজিকার দিনে যাহা যাহা শান্তিজনক তাহা বুঝিতে, কিন্তু এখন সেই সকল তোমার দৃষ্টি হইতে গুপ্ত রহিল। ভ্রাতৃগণ, এইখানে এই সুসমাচারে লুক, ডক্টর লুক আমরা বলে থাকি, তিনি প্রকাশ করছেন যিশু এই নগরটি দেখে তিনি রোদন করিলেন। রোদন আমরা কখন করি? যখন কোনো অনাচার দেখি, যখন মানুষের কোনো দুঃখ কষ্ট দেখি, এই নগরের অবস্থা দেখে তিনি ক্রন্দন করলেন। এক, তিনি এই জেরুসালেম নগর এবং জেরুসালেমের লোকজনকে অত্যন্ত ভালোবাসতেন। দুই, এই জেরুসালেমের আসন্ন যে বিপদ নেমে আছে সেটা তিনি দেখতে পাচ্ছেন। আমাদের মনে আছে কদিন আগে জেরুসালেম মন্দির দেখে তিনি বলেছিলেন, এই যে মন্দির দেখা যাচ্ছে, এত যাকে বলে ক্যাথেড্রাল, এত সুউচ্চ, ইট দিয়ে গাঁথা একটা দালান, কিন্তু এই ইটগুলো একটার উপর আর একটা ইট থাকবে না। জিহুদিরা সেদিন ভুল বুঝছিল যে যিশু 3 দিনে মন্দির ভেঙে ফেলবেন। তারা আক্ষরিক অর্থে সেই মন্দিরকে বুঝছিলেন। বুঝলেন না, যিশু কিন্তু সেই জেরুসালেম মন্দিরের কথা বলেন নাই, তিনি তার মৃত্যুর কথা বলেছিলেন। যিশু ইত্যাদি, এই যে জেরুসালেম মন্দিরে যে অনাচার চলে ইত্যাদি দেখে তিনি অত্যন্ত বিলাপ করেছিলেন, রোদন করেছিলেন। সেই কথা লোক লিখিত সুসমাচারে বলা আছে। তো মন্দির সংস্কার, আমি পুরাতন নিয়ম থেকে কিছুটা
ধারণা দিয়ে আমি বক্তব্য শুরু করি। মিশর থেকে যখন বেরিয়ে আসলেন মোশির নেতৃত্বে ইসরায়েলরা, তখন যাত্রা পুস্তক 25 অধ্যায় 8 পদে বলা আছে মোশিকে যে তুমি ইসরায়েল সন্তানদের বলো যেন তারা একটি গৃহ, আমার জন্য একটি গৃহ নির্মাণ করে, আমি তাহাতে বাস করব। 25 অধ্যায় 8 পদে আপনারা দেখবেন ঈশ্বর বলছেন যে আমার গৃহ। আর আর মতিলিখিত সুসমাচার, এই সুসমাচার গুলিতে পাওয়া যায় যে আমার গৃহ, আমার প্রার্থনার গৃহ তিনি বলেছেন। এবং তারপরে 480 বছর পরে যখন সলোমন রাজা রাজা হলেন, তখন তিনি 480 বছরে, তখন তিনি ঈশ্বরের জন্য এই গৃহ, ঈশ্বর যেভাবে নকশা দিয়েছিলেন সেই নকশাকে হুবহু রেখে ঠিক সেইভাবে সেই জেরুজালেম মন্দির তিনি নির্মাণ করলেন। এবং এই জেরুজালেম মন্দির যখন উদ্বোধিত হলো, আমাদের মনে আছে প্রার্থনা গৃহ বলে উদ্বোধিত হলো। এবং সেখানে সলোমন অনেকগুলো প্রার্থনা রেখেছেন ঈশ্বরের কাছে। তিনি বলছেন যে প্রভু, তোমার সন্তানগণ যখন তোমার এই মন্দিরের দিকে তাকিয়ে প্রার্থনা করবে, তুমি শুনিও। আমরা যদি স্মরণ করি দানিয়েলের কথা, আমাদের মনে আছে দানিয়েল জেরুজালেমের দিকে জানালা খুলে জেরুজালেমের দিকে মুখ করে দিনে 3 বার প্রার্থনা করতেন, প্রার্থনার গৃহ। মথি, মার্ক এবং লুক এই সুসমাচার গুলিতেই প্রার্থনা গৃহ বলে আখ্যাত করেছে। আর প্রথম রাজা বলি 9 অধ্যায়, বাইবেলের পদগুলো আনছি, যদি বাইবেলের পদ পাঠ করি আমার সময় বড় অনেক সময় লিখে দেবে। তবু তবু আহ, আমি এই অংশটা পাঠ করতে চাই। রাজা বলি, প্রথম রাজা বলি 9 অধ্যায় 1 থেকে 3। এক থেকে 3 সলোমনের কাছে ঈশ্বরের প্রতিজ্ঞা। সলোমন সদাপ্রভুর গৃহ ও রাজবাটি নির্মাণ এবং আপন বাসনা মতো যে সকল কর্ম করিতে স্থির করিয়াছিলেন তাহা সমাপ্ত করিলে সদাপ্রভু যেমন গিবিয়নে দর্শন দিয়েছিলেন, তদ্রূপ সলোমনকে দ্বিতীয়বার দর্শন দিলেন। সলোমনকে দ্বিতীয়বার দর্শন দিলেন বলছে। ইউ ক্যানট মুভ আ ভিডিও, ওকে? আচ্ছা, আমি বাইবেলটা তুলি। সলোমনকে দর্শন দিলেন। সদাপ্রভু তাকে কহিলেন, তুমি আমার কাছে যে প্রার্থনা ও বিনতি করিয়াছ তাহা আমি শুনিয়াছি। এই যে গৃহ তুমি নির্মাণ করিয়াছ, ইহার মধ্যে চিরকালের জন্য আমার নাম স্থাপনার্থে আমি ইহা পবিত্র করিলাম। এই পবিত্র কথাটা আমরা মনে রাখি, পবিত্র করিলাম। এবং এই স্থানে প্রতিনিয়ত আমার চক্ষু ও আমার চিত্ত থাকিবে। আমেন, আমেন। সুতরাং প্রার্থনা গৃহ
এই গৃহের দিকে যখন আমরা দৃষ্টি রেখে প্রার্থনা করি, তখন তিনি আমাদের প্রার্থনা শুনেন। কিন্তু কিন্তু সুসমাচারগুলিতে আমরা পেলাম যে তোমরা ইহাকে দস্যুগণের গহ্বর করিয়াছ। দস্যুগণের গহ্বর আমরা এখনই দেখলাম যিশুর সংস্কার। তিনি মন্দিরে ঢুকে কেনা বেচা যারা করতেছিল, সেই পুদ্দারা, মানি এক্সচেঞ্জার, আমরা দেখেছি যে মানি এক্সচেঞ্জার, বলে রাখি, এই জেরুজালেম মন্দিরের আমি একটু ছবি দিতে চেষ্টা করেছিলাম, পারি নাই। জেরুজালেম মন্দিরে দেখবেন পদপ্রক্ষালনের জায়গা, তারপরে বহিঃপ্রাঙ্গণ ওটাকে বলে, তারপর পবিত্র স্থান, মহাপবিত্র স্থান। এই বহিঃপ্রাঙ্গণে জিহুদিরা তারা আশ্রয় নিয়েছিল, এবং তাদের ছাড়া যারা পাহারা দেবার জন্য রত থাকে, পরিচর্যা কাজের জন্য যারা রত থাকে, তারা ওই মন্দিরের চারিপাশে তারা বাস করত। এবং এই বহিঃপ্রাঙ্গণে মানে মন্ডলীর নেতৃবর্গ, জেরুজালেম মন্দিরের নেতৃবর্গ, সেই ফরিসিরা সেইখানে তারা আশ্রয় গ্রহণ করেছে। আমরা জিরিমীয় এই দস্যুগুণের গব্বর আমরা জিরিমীয় ভাবাদীর 7 অধ্যায় 1 থেকে 11 পদে আমরা পাই। আমরা জিরিমীয় ভাবাদীর পত্রে আমরা যাই, 7 অধ্যায় 1 থেকে আমি পাঠ করি। আমি 5 থেকে পড়ে যাই সময় সংক্ষেপ করার জন্য। যদি তোমরা আপন আপন আচার ব্যবহার সম্পূর্ণরূপে শুদ্ধ করো, যদি বাদী প্রতিবাদীর বিচার যথার্থ রূপে নিষ্পত্তি করো, যদি বিদেশি পিতৃহীন ও বিধবাদের প্রতি উপদ্রব না করো, এই স্থানে নির্দোষে রক্তপাত না করো, এবং আপনাদের অমঙ্গলের নিমিত্ত অন্য দেবগণের পশ্চাৎগামী না হও, তবে আমি এই স্থানে তোমাদের পিতৃপুরুষ দিগকে এই যে দেশ দিয়েছি, এইখানে তোমাদিগকে যুগে যুগে চিরকাল বাস করিতে দেব। দেখো দেখো, তোমরা মিথ্যা কথায় বিশ্বাস করিতেছ, যাহা উপকার করিতে পারে না। তোমরা কি চুরি, দেখেন দস্যুগুণের গহ্বর আমরা কিভাবে করি আমাদের মন্ডলীকে, আমাদের মন্দিরকে। চুরি, নরহত্যা, বেবিচার, মিথ্যা শপথ এবং বালের উদ্দেশ্যে ধূপদাহ করিবে, এবং যাহাদিগকে জানো নাই এমন অন্য দেবগণের পশ্চাৎগমন করিবে। আমি এইখানে আসিয়া এই যে গৃহের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, এই গৃহে আমার সাক্ষাতে দাঁড়াইবে আর বলিবে, আমরা উদ্ধার পাইলাম, যেন এই সময়ে তাহাই কার্য করিতে পারো। এই যে গৃহের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, এই গৃহ কি তোমাদের দৃষ্টিতে দস্যুগণের গব্বর হয় নাই? হইয়াছে। দেখেন স্পষ্ট বলা আছে যে কিভাবে এরা দুষ্কর্ম করত। এই যে বহিঃপ্রাঙ্গণে যেসব ফরিসিরা আশ্রয় নিয়েছে, তারা এই প্যালেস্টাইন জায়গাটা এমন জায়গা, এই গহব্বর কথাটা আসছে সেখান থেকেই, যে প্যালেস্টাইনটা একটা পাথরময় জায়গা। এবং বলা আছে যে আপনাদের মনে আছে রাজা দাউদ অদুল্লুম নামে একটু গহব্বরে লুকাইয়া থাকতো। ওই রকম পাহাড়ে অনেক ওই রকম গুহা আছে, এই গুহাগুলোতে দস্যুরা, ডাকাতরা লুকাইয়ে থাকতো, এবং সুযোগ বুঝে, সময় বুঝে তারা গুহার থেকে বেরিয়ে তারা চুরি করত, হত্যা করত, মারধর করত, লুণ্ঠন করত।
আবার এরা মণ্ডলীর বহিঃপ্রাঙ্গণে তারা আশ্রয় নিত, এবং প্রতি সাববার দিনে, অন্যান্য দিনে সকালে বিকালে রাত্রে তারা হস্ত উত্তোলন করে এই মন্দিরে তারা প্রার্থনা করত। দেখেন দস্যুগণের গহ্বর কাকে বলা হয়। এই জন্য যিশু আজকে বলছেন যে এই প্রার্থনা গৃহ আমার গৃহ, কিন্তু তোমরা ইয়াকে দস্যুগণের গহ্বর করিয়াছ। আসুন আমরা এখন দেখো, দেখুন আমরা এখন নতুন যুগে নতুন নিয়মে বাস করছি। আমরা মনুষ্য নির্মিত ধর্মধাম দেখলাম, মন্দির দেখলাম, এবং সেই মন্দিরকে কিভাবে কলুষিত করত, কিভাবে তারা দস্যুগুণের গহ্বর তৈরি করত। আপনাদের মনে আছে, আমি এটা বলেই আমি নতুন নিয়মে যাই। বেবিচারে ধৃতা একজন মহিলাকে ধরে নিয়ে এসে যিশুর সম্মুখে, এবং যিশুকে বলছে যে গুরু, মসির নিয়মে তো বলা আছে যে বেবিচারী দোষে কেউ যদি ধরা পড়ে তাকে পাথর মেরে মারা হোক। যিশু বলছে যে হ্যাঁ, আমি অন্যথা করব না। যিশু গ্রেট। যিশু সে কি জানি লিখতেছিলেন, আর যিশু বললেন যে ঠিক আছে তোমরা পাথর মারো, যে নির্দোষ সে প্রথমে পাথর মারুক। আর যিশু লিখতে লিখতে মাথা তুলে দেখলো, চোখ তুলে দেখলো কেউ নাই। সেই মহিলাকে জিজ্ঞাসা করছে, কে তোমাকে পাথর মারলো? না, না, আমিও মারবো না, যাও আর পাপ করো না। এর অর্থটা কি? আমরা যারা পাথর মারতে আসি, অন্যকে দোষে, অন্যের গাড়ির উপরে দোষ চাপাইয়া পাথর মারার চেষ্টা করি, তাহলে চিন্তা করে দেখুন, যারা বেবিচারে ধৃতা মহিলাকে ধরে নিয়ে গেছে তারা সবাই বেবিচারে দোষে দোষী। এই ফরিসিরা যারা বহিঃপ্রাঙ্গণে আশ্রয় নিয়েছে ইত্যাদি অনেক দুষ্কর্ম করত মন্দিরে, আজ যিশু সেটা সে সংস্কার করেছেন। এইভাবেই আমরা আমাদের মন্দিরকে, আমাদের গির্জাকে আমরা দস্যুগণের গহ্বর আমরা তৈরি করি। 3 বছর আগে, আপনারা কিছু মনে করবেন না, এটা আমি বলতে চাই যেহেতু আমাদের মন্ডলীর ঘটনা, কিভাবে আমরা দস্যুগণের গহ্বর করি। এক মন্ডলীর প্রধান পালক পুরোহিত আমাদের কানাডায় এসছে। কানাডার সমস্ত যারা অরিজিনাল কানাডিয়ান, মানে এখানে কানাডা তো অনেক জাতি বাস করে, কিন্তু অরিজিনাল যারা কানাডিয়ান তাদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছে সেই পুরোহিত। কেন? তারা যে পাপ করেছে, মন্ডলী পুরোহিতরা যে পাপ করেছে, এ বলার মতো নয়। অথচ আমরা পুলপিতে দাঁড়িয়ে বড় বড় লেকচার দেই, কিন্তু আমরা গহ্বরে লুকিয়ে থাকি। আমাদের দোষ কেউ দেখে না, কেউ ধরতেও পারে না। দস্যুগুণের গহ্বর, এই জন্য বলা হয়েছে। আমরা ঈশ্বর স্বয়ং যে মন্দির নির্মাণ করেছেন সেই মন্দিরে আসি এখন। প্রথম করন্থীয় 3 অধ্যায় 13 এবং 17 পদে কি আছে? তোমরা কি জানো না যে তোমাদের হৃদয় পবিত্র আত্মার মন্দির? এই যে আমাদের দেহরূপ যে মন্দির, এই মন্দিরটা স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট, স্বয়ং ঈশ্বর তিনি নির্মাণ করেছেন। আর ওই জাগতিক মন্দির, জেরুসালেম মন্দির, সেটা তো সলোমন রাজার তৈরি, মানুষজনের তৈরি। কিন্তু এই মন্দির
স্বয়ং ঈশ্বর তৈরি করেছেন। 6 অধ্যায় 19-20 পদে সে একই কথা বলছে, যে সেইখানে সেই মন্দিরে ঈশ্বর স্বয়ং বাস করেন, আর সেই মন্দিরকে আমরা দস্যু গুণের গহ্বর তৈরি করি। যিশু এখানে বাস করতে পারেন না, কিভাবে? আমরা যদি গালাতীয় 5 অধ্যায় 19 থেকে 21 পদ পাঠ করি, সেইখানে বলা আছে যে বেশ্যা কমন, অমুক তমুক, তাই না? অনেকগুলো, এইটা আমরা জানি, মাংসের কাজগুলো আমরা জানি। আচ্ছা, তবুও একটু পাঠ করি। গালাতীয় গালাতীয় 5 অধ্যায় গালাতীয়, বাইবেল মানে ব্যবহার করতে করতে আর একটা পাতা আরেক পাতা সরতে চায় না। সরি। আচ্ছা, সেইখানে মানে মুখস্থ বলতে পারছি না, হলেই যাচ্ছে। কলমটি গালাথি এফিসি। আচ্ছা, ওয়েল, আমি পেয়েছি। আচ্ছা, 19 পদে বলছে, বেশ্যগমন, অসুচিতা, শৈরিতা, প্রতিমা পূজা, কুহক, নানা প্রকার শত্রুতা, বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা, দলভেদ, মাৎসর্য, মত্ততা, রঙ্গরস ও তৎসদৃশ অন্যান্য দোষ। দেখেন, এইগুলো আমাদের মধ্যে আছে, আমাদের হৃদয়ে এইগুলো আমরা পোষণ করে থাকি। সুতরাং আমাদের হৃদয় রূপ এই মন্দিরটা দস্যু গুণের গব্বর হইয়া আছে। অথচ পালক ভোরবেলা, রবিবার দিন সকালে, শনিবার দিন সাব্বাত দিনে পুলপিটে দাঁড়ায়, দস্যু গুণের গব্বর। ভ্রাতৃগণ, আমি যদি আঙ্গুল আঙ্গুল দিয়ে গুনতে থাকি, নাম বলতে থাকি, আমি পারি, কিন্তু সেটা ভালো হবে না। আমাদের পালকরা মণ্ডলীর জায়গা নিজের নামে লিখে পালকের পরিচর্যা করছে, পুলপিটে দাঁড়িয়ে প্রভুর বাক্য প্রচার করছে, দস্যু গুণের গহ্বর। মানে সেই গহ্বরে লুকিয়ে থাকে, তাকে দেখার কায়দা নাই। বিদেশ থেকে ফান্ড রেজ করে নিজের ব্যাংকের নামে রেখে দেয়, নিজের অ্যাকাউন্টে, দস্যু গুণের গহ্বর। আর আমি দাঁড়িয়ে প্রভুর বাক্য আমি সেখানে প্রচার করি। প্রভু বলছেন, তোমরা কি জানো না যে তোমাদের হৃদয় পবিত্র আত্মার মন্দির, আর এই মন্দিরকে তোমরা দস্যু গুণের গহ্বর করিয়াছ। ঠিক তোমাদিগকে যিশু বলছেন। যিশু আজকে বলছেন যে তোমরা পবিত্র হও, কেননা আমি পবিত্র। তোমরা পবিত্র হও, কেননা আমি পবিত্র। যিশু মন্দিরে ঢুকে টেবিলগুলো উল্টাইয়া বিক্রেতাদের একেবারে তাড়িয়ে দিয়ে তিনি মন্দির সংস্কার করেছেন একেবারে সম্পূর্ণ। তারপরে বলা আছে মথিলিখিত সুসমাচারে, অন্ধেরা আসলো, খঞ্জেরা আসলো, আজ যিশু তাদেরকে সুস্থ করলেন। দেখেন, এখানে আরেকটা শিক্ষা আছে। মন্দির যদি দুষ্কর্মে ভরপুর থাকে, তখন আপনি পালক, সেখানে আপনি কাজ করতে পারেন না। আপনি কোনো রুগীর সুস্থ করতে পারেন না। আপনার প্রার্থনা, আমার প্রার্থনা ঈশ্বর শুনেন না। যিশু এই মন্দির সংস্কার করার পরে বলছে, সেইখানে অন্ধরা আসলো, খঞ্জরা আসলো, বোবারা আসলো, আর যিশু তাদেরকে সুস্থ করলেন।
ভ্রাতৃগণ, আপনার মন্দির যদি, আপনার গির্জা, আপনার মন্দিরে যদি দুষ্কর্মে ভর্তি থাকে, হাউ কাম, কিভাবে আপনি প্রভুর পক্ষে কাজ করতে পারবেন, পরিচর্যা করতে পারবেন? পরিচর্যা হয় না। আজকে আমাদের মন্দিরতে আমাদের পালকদের মধ্যে এই দস্যুগুণের গহ্বর রয়ে গেছে। প্রত্যেকে আমরা ওই গুহায় লুকিয়ে থাকি, অদুল্লম গুহায় যেমন দাউদ লুকাইয়েছিল। আমাদের দেখা যায় না, সময় বুঝে, সুযোগ বুঝে আমরা ঝাঁপিয়ে পড়ি, আর মন্দিরে বসে, গির্জা প্রার্থনায় বসে আমরা প্রার্থনা করতে থাকি। তিনি বলছেন তোমরা দস্যু জনের গহ্বর বানিয়েছ। তাই আজকের বার্তা, যিশু বলছেন তোমরা পবিত্র হও, কেননা আমি পবিত্র। আমরা আগামী বৃহস্পতিবার অনেক মণ্ডলীতে পদ প্রক্ষালনের অনুষ্ঠান পালন করে, আর কোনো কোনো মণ্ডলী যতবার প্রভুর ভোজ দেওয়া হয় তৎপূর্বে পদ প্রক্ষালনের ব্যবস্থা থাকে। শুধু পা ধুয়ে ধুলে হবে? একজন আরেকজনের পা ধুয়ে দিলেই হবে আমাদের সব পাপের ক্ষমা হবে? যে না, আমাদের পাপের ক্ষমা চাইতে হবে, আমাদের পাপের ক্ষমা দরকার। আমার এক অভিজ্ঞতা, আমি ওই ব্যাংককে মিনিস্ট্রিয়াল সেশনে, ট্রেনিং সেশনে আমি যোগ দিয়েছিলাম। অনেকবার গেছি, 5-6 বার ব্যাংককে মিনিস্ট্রিয়াল সেমিনারে। তখন এক রাত্রে আমাদের প্রভুর ভোজ হলো, আর সেই প্রভুর ভোজের আগে আমাদের পদ প্রক্ষালন হয়। সেইখানে পা ধুতে গিয়ে আমরা দুজন যা কেঁদেছিলাম, কোনো পদ প্রক্ষালনের সময় আমি এরকম কাঁদি নাই। মানে ঈশ্বর পবিত্রতা এমন ভাবে কাজ করেছিল সেদিন অন্তরে। আমি একজন পাস্টর, পাদ্রী, আমরা একজন আরেকজনের পা ধরে ক্ষমা চেয়ে পদ প্রক্ষালন করেছিলাম। সেই যে স্বর্গীয় পরিবেশ আমাদের মধ্যে আবির্ভূত হয়েছিল, আমি প্রভুকে ধন্যবাদ দেই। পদ প্রক্ষালন সেরকম হওয়া উচিত, চোখের জল আসা উচিত প্রার্থনার সময়। যিশু বলছেন যে রোমিও 12:1 এবং 2 পদে, যার জন্য তিনি বলছেন যে আমরা যখন উপাসনায় আসি, তিনি বলছেন তোমাদের দেহকে পবিত্র, জীবিত ও ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো। কিন্তু আমরা উৎসর্গ করি, হ্যাঁ, যে পয়সাটা বাজারে নেয় না, সেই পয়সা আমরা প্রভুর জন্য নিয়ে আসি। একটা চোখ নাই মেষের, সেই মেষ আমরা বলিদানের জন্য নিয়ে আসি। কবুতরের কেনা পাখনায় দুটো নাই, পাখা নাই, সেই কবুতর নিয়ে আসি। বলছে না, যিশু বলছেন যে পবিত্র, জীবিত এবং ঈশ্বরের প্রীতিজনক হতে হবে, তবে ঈশ্বর গ্রহণ করবেন। এবং মনে রাখবেন যে আমি যখন বলিদান করি, আমি ওই পশুকে বলিদান করছি না, আমি আমাকে বলিদান করছি। ওই পয়সা যখন আমি দিচ্ছি, ওই পয়সা প্রভু গ্রহণ করবেন না। প্রভু চান হৃষ্ট চিত্ত দাতাকে, তার মানে মনে প্রাণে আমার দেহকে আমি প্রভুর জন্য দিচ্ছি, সেটাই হবে বলিদান। আমরা যদি পড়ে দেখি যে যোহন 4:24 তিনি তিনি বলছেন যে আমি আত্মা, ঈশ্বর আত্মা, এবং যারা ঈশ্বরকে আরাধনা করে তারা আত্মায় এবং সত্যে আরাধনা করবে, এই হচ্ছে শাস্ত্রের বাণী। সুতরাং আসুন, যিশু যেমন সেই পার্থিব মন্দির সংস্কার করেছেন, এই সময় আসুন
আমরা আগামী গুড ফ্রাইডের আগে, বৃহস্পতিবারের সুযোগ আছে আমাদের পাপ ক্ষমা চাবার, এবং সারা সপ্তাহ ব্যাপী আমাদের সুযোগ আছে। আসুন আমরা নিজেদের হৃদয়কে পরিষ্কার করি। কিভাবে? গীত 119 অধ্যায় আছে, যুবক কেমন করিয়া নিজেকে বিশুদ্ধ করিবে, বলছে তোমার বাক্যে সাবধান হইয়াই করিবে। ঈশ্বরের বাক্য আমাদেরকে ধার্মিক করে, পরিষ্কৃত করে। আসুন, এই সপ্তাহ ব্যাপী আমাদের জন্য সুযোগ আছে। ঈশ্বর যিশু এই জন্য এই মন্ডলী, এই মন্দির সংস্কার করে তিনি এই দৃষ্টান্ত রেখেছেন, যেন আমাদের হৃদয়রূপ মন্দিরকে যেন সংস্কার করি। ভাই আপনি জানেন, আমি জানি আমার হৃদয়, আমার মন, আমার অন্তর। আসুন না প্রভুর চরণে নিজেকে সঁপি। আমাদের মধ্যে কোনো গব্বর না থাকুক, আমরা সেই গব্বরে লুকিয়ে থাকবো না। এই গব্বর যেন না থাকে। ঈশ্বর আমাদেরকে তার বাক্যে আমাদেরকে পবিত্র করুন, এই আমার প্রার্থনা আমাদের সবার জন্য। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। হালেলুয়া, হালেলুয়া।